আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, বিপিএল এর 7 দলের মধ্যে কোন 4 দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারবে বিস্তারিতই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করি। শুরুতেই রংপুর রাইডার্সের কথা বলতেই হবে, কেননা তারা 9 ম্যাচে 8 জয় নিয়ে কিন্তু 16 পয়েন্ট নিয়ে সবার ওপরে, যাদের রেকর্ড রান রেটও কিন্তু অনেক ভালো। তো রংপুর রাইডার্স কিন্তু ইতিমধ্যেই কোয়ালিফাই করে ফেলেছে। 2 নম্বর অবস্থান করছে ফরচুন বরিশাল, যাদের 8 ম্যাচে 6 জয় 12 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় নম্বর অবস্থান করছে। 3 নম্বরে রয়েছে চট্টগ্রাম কিংস, তারা 9 ম্যাচে 5টি জয় পেয়েছে, তাদের পয়েন্ট 10। 4 নম্বরে রয়েছে খুলনা টাইগার্স, যারা 9 ম্যাচ খেলেছে ইতিমধ্যেই এবং 4টি জয় পেয়েছে, 5টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 8। এবং দুর্বার রাজশাহী 10 ম্যাচ খেলে 4 জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের 5ম নম্বরে অবস্থান করছে। তবে তাদের রেকর্ড রান রেটটা কিন্তু অনেক বেশি মাইনাস, যদিও খুলনার সঙ্গে তাদের পয়েন্ট 1। অপরদিকে 6 নম্বরে থাকা সাকিব খানের ঢাকা ক্যাপিটালসেরও কিন্তু এখন পর্যন্ত সুযোগ রয়েছে, কেননা বাকি দুটো ম্যাচ যদি রাজশাহী এবং খুলনা হেরে যায় তাহলেই কিন্তু ঢাকা ক্যাপিটালসের কপাল খুলতে পারে, যদি বাকি দুটো ম্যাচ তারা জিততে পারে। কেননা তাদের রান রেটটা কিন্তু ভালো আছে এবং তারা যদি দুটো ম্যাচ জিতে তাহলে তাদের পয়েন্ট হবে 10। অপরদিকে খুলনা রাজশাহী দুটো ম্যাচে যদি হেরে যায় তাদের পয়েন্ট কিন্তু 8ই থেকে যাবে। মাঝখানে ঢাকা ক্যাপিটালস কিন্তু কোয়ালিফিকেশন করে ফেলবে। আর 7 নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সের কোনো সুযোগ নেই, কেননা তারা 9 ম্যাচ খেলে মাত্র 2টো জয় পেয়েছে, যাদের পয়েন্ট 4। তো দর্শক, আপনার কি মনে হয়, দুর্বার রাজশাহী নাকি খুলনা নাকি ঢাকা, কে যাবে চতুর্থ দল হিসাবে কোয়ালিফিকেশনে?